কর্মরত পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। মৃত পুলিশকর্মীর নাম শেখ হাসিবুল, বয়স আনুমানিক 38 বছর। তবে ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবার সূত্রে জানা গেছে তিনি কনস্টেবল পদে নিযুক্ত ছিলেন। তিনি ASI এ ট্রেনিং সম্পন্ন করেছেন। ঘটনার সম্পর্কে জানা গেছে মালদার মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলের মধুপুর গ্রামের বাসিন্দা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের রামগঞ্জ পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে তিনি তার কর্মস্থল থেকে মালদার বাগবাড়ি এলাকার নিজের বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার আনুমানিক দুপুর 3টে নাগাদ ছটফট করতে করতে বমি করতে দেখে লোকজন। অনুমান করেন হয়তো কোনো বিষাক্ত দ্রব্য খেয়ে ফেলেছেন বা পান করেছেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। চিকিৎসা চলাকালীন আনুমানিক সন্ধ্যে 7:30 নাগাদ কর্তব্যরত চিকিৎসক পুলিশকর্মীকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহকে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেলে নিথর দেহ গ্রামে ফিরতে কান্নার রোল এলাকা জুড়ে। মৃত পুলিশকর্মীর পরিবারে রয়েছে বৃদ্ধা মা, স্ত্রী মর্জিনা খাতুন, 2 ছোট নাবালক সন্তান। তবে ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে। পুলিশ মৃত্যুর ঘটনা প্রসঙ্গে আত্মীয় ও মধুপুরের বাসিন্দার বক্তব্য শুনুন তাদের মুখ থেকেই। ব্যুরো রিপোর্ট, RM বাংলা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। প্রায় 3টার দিকে আমার মেসো লাগে যে মারা গেল। প্রায় 3টার দিকে মেসোর 50 মিটার দূরে আমার একটা মাসি ভাড়া থাকে। ও ফোন করে বলছে যে বাপু নাই, তোর মেসো বিষ খেয়ে নিয়েছে। আচ্ছা, দিয়ে কোন জায়গায় থাকে? আগে বাগবাড়ি খড়। আচ্ছা, আমার দিয়ে আমি গেলাম, তো তখন দেখছি মাসি বাইরে নিয়ে দাঁড়িয়ে আছে মেসোকে। টোটো করতে গেলাম, তো দেখছি মেসোর ছেলে রাজ আছে, রাজ টোটো নিয়ে আসছে। তারপর টোটোতে করে নিয়ে গেলাম হসপিটালে নিয়ে গেলাম। তো মানে নিজের শরীরের ভারে একটু হাঁটলো, হেঁটে ICUতে অ্যাডমিট করলাম। অ্যাডমিট করার পর আপনি যখন দেখলেন কি অবস্থায় দেখেছিলেন? আমি যখন দেখি তখন মানে বমি করছে। আচ্ছা, বিষটা বের করছে আর কি। এবার পুরোপুরি বেরায়নি, মানে হালকা হালকা করে বেরোচ্ছিল। কি এমন হয়েছিল যে বমি হচ্ছে? সেটা বলতে পারছি না। আমার বিষ খেয়েছিল এতটুকু জানি, আর আমি বলতে পারছি না কীভাবে। কেন বিষ খেয়েছিল বলতে পারছি না। আমার যেহেতু অত গভীর রিলেশন ছিল না, আমার যাওয়া আসা ছিল না, দরকার সঙ্গে হেল্প করে গেছি এটা। আচ্ছা, বলছি উনি কোন ডিপার্টমেন্টে চাকরি করতেন? আমি এতটুকু জানি পুলিশে চাকরি করতাম। এসো এবার কোথায় পোস্ট, কবে বাড়ি এসেছিল সেগুলো কিছু বলতে পারছি না। বাড়ি কবে এসেছিলেন সেটাও বলতে পারছি না। আচ্ছা, তারপর নার্সিংহোমে নিয়ে গেলেন, তো কি হলো? নার্সিংহোমে নিয়ে গেলাম, এমার্জেন্সিতে অ্যাডমিট করলাম CCU। এবার মেসোর মেডিক্লেম ছিল, মেডিক্লেমের প্রসেসে অ্যাডমিট হলো। তারপর চিকিৎসা চললো। তারপর সন্ধ্যা 7:30টার দিকে ডেকে দিয়ে ডিক্লেয়ার করলো যে মারা গেছে। আচ্ছা, এখন গ্রামে কি শুনতে পাচ্ছেন, কি কারণে? তো এই গ্রামের লোক না, আমি অন্য গ্রামের লোক। আমি মাত্র আসলাম। যেহেতু আচ্ছা। এসেছেন, এতে বিষ কেন খেতে পারে একজন পুলিশ কর্মী? আমি আগেও বললাম, আবার বলছি, আমার গভীর রিলেশন ছিল না। আমি বলতে পারছি না কী কারণে। তো আমি বাস হেল্প করতে গেছি, এতটুকুই জানি আমি। এটা শুনেছেন যে বিষ খেয়েছিল? আমার ফোন করে বলা হলো যে তোর মেসো বিষ খেয়ে নিয়েছে। আচ্ছা, কী কারণে খেয়েছে, কখন খেয়েছে, কে বললো? আমার মাসি বললো। আমার মাসি একটা মানে মেসোর বাড়ি থেকে 50 মিনিট দূরে আরেকটা মাসি ভাড়া থাকে। আচ্ছা, ওই মাসি ফোন করে বললো যে তোর মেসো বিষ খেয়েছে, এসে নিয়ে যাও হাসপাতালে। আচ্ছা, এর মানে যে যিনি মারা গেলেন তার স্ত্রী ফোন করেছিল আপনাকে? না, কে পার্শ্ব প্রতিবেশী? 50 মিটার দূরে আরেকটা মাসি ভাড়া থাকে। ওই যে বাড়িতে আচ্ছা, যে বাড়িতে ভাড়া ছিলেন উনি একাই থাকতেন? আরও কেউ ছিল? যে মারা গেছেন তিনি কি একাই থাকতেন না আর কেউ থাকতো? না, ওনার ফ্যামিলি থাকতো। আচ্ছা, ওনার ফ্যামিলি থেকে ফোন টোন হয়নি? না, ফ্যামিলি থেকে ফোন। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম শেখ সাইন।